যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই এতিম অনাথ অসহায় শিশুগুলোর চেহারার দিকে তাকিয়ে 7 বান টিন অথবা দরজা জানালার জন্য কিছু সহযোগিতা, অথবা এই যে টিনের নিচে যে গাছ বা অ্যাঙ্গেল হবে তার জন্য সহযোগিতা করেন, তাহলে হয়তো তারা এই বাড়িতে আগামীকালকেও ঢুকে যেতে পারবে। দয়া করে একটু যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা সবাইকে জানাচ্ছি রিপোর্টার কায়সার হামিদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, গত 2 মাস খানিক আগে আমি বাঁশখালী উপজেলার 7 নং সরল ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বেলা মার্কেটের পশ্চিম পাশে পাইরং এলাকায় এই জায়গার মধ্যে মৃত আব্দুল করিমের এতিম অসহায় অনাথ পরিবারটি নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, যেখানে আপনারা দেখেছেন মৃত আব্দুল করিমের 4টি ছেলে সন্তান আছে এবং একটি কন্যা সন্তান আছে। 4টি ছেলে সবাই কিন্তু হেফজখানায় পড়ে, এবং ছেলেগুলো নিয়ে আব্দুল করিমের স্ত্রী খুব কষ্ট করে জীবন যাপন করছিলেন। সে যেই ঘরে থাকতো, ঘরটি ছিল একদম জিরাজীর্ণ, যেখানে মানুষ থাকার উপযোগী ছিল না। আলহামদুলিল্লাহ, ভিডিও করার পরে আপনাদের কাছে অনুরোধ করেছিলাম তার জন্য একটি বাড়ির ব্যবস্থা করে দিতে। আপনারা সকলেই মিলে তার জন্য একটি বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের পাঠানো সেই সহযোগিতা নিয়ে আমরা তাদের কি রকম ঘর করেছি একটু আপনাদেরকে দেখাই, আসেন। প্রথমে ঢুকতে দেখতে পাবেন এই ঘরের সিঁড়ি, সুন্দর করে সিঁড়িতে দেওয়া হয়েছে এবং 4 রুম বিশিষ্ট একটি ঘর। 4 রুমের মাঝখানে গলি। প্রথমে ডান পাশে একটি আপনি রুম দেখতে পাবেন, এই রুমে 2টি জানালা আছে। এরপরে দেখবেন বাম পাশে একটি রুম, এখানেও একটি জানালা আছে। এরপরে এই পাশে আরেকটি রুম দেখতে পাবেন, ওদিকে একটি জানালা আছে এবং এরপরে সর্বশেষ দেখবেন এদিকে একটি রুম আছে, এদিকেও একটি জানালা আছে এবং সবকটি রুমের মধ্যে দেখেন সামসিট আছে, সামসিট রাখা হয়েছে এবং এদিকে পিছনে একটি দরজা রাখা হয়েছে, মেইন দরজা। এই রুমেও দরজা আছে, ওই রুমেও দরজা, অর্থাৎ 4টি রুমেই দরজা আছে এবং সবকটি রুমেই আমরা সামসিট রেখেছি। এটি হচ্ছে মেইন দরজা, দরজার উপরে কিন্তু সামসিট রাখা হয়েছে। আর সামনে যে জানালা আছে, জানালা 2টার মধ্যে কিন্তু সামসিট রাখা হয়েছে। আর বাড়ির সামনে সুন্দর করে, যেগুলা আমাদের চট্টগ্রাম ভাষায় ডিয়ালা বলা হয়, আপনাদের ভাষা কি বলে জানে, ডিয়ালাগুলো সুন্দর করে বড় বড় করে রাখা হয়েছে। মানবিক বন্ধুরা, আপনাদের সহযোগিতায় এতটুকু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবে সর্বশেষ আপনাদের কাছে একটু অনুরোধ করব, এই এখন কিন্তু আমাদের দরজা জানালা এবং টিনগুলো বাকি। এই দরজা জানালা টিনগুলো যদি আমরা দিয়ে ফেলতে পারি, এই এতিম অসহায় অনাথ শিশুগুলো তাদের বাড়িতে ঢুকে যেতে পারবে এবং এই শিশুগুলোকে নিয়ে তার মা এই বাড়িতে থাকতে পারবে। আচ্ছা, অনর্গর তো মাশাআল্লাহ প্রায় উড়ে গিয়ে গই। জি, তখন ওনারা কেলা ঢুকিন না ফেলতে লাগেন বাচ্চা কাচ্চালে ঘরত ঘর হনটা কেলা রাহামতে ইয়ে এখন টনুল্লা এতে উদ্দেশ্যানি নেই, জানালা নেই, দরজা নেই। ইনুল্লা উড়ে আডুকিন নারির গুঁড়ো হদুম ফোয়ালাইরে রাখলে কোরামালা তাহিতে নে আমার ফোয়ালাইরে একা ঘর গলকে হারিবেন টনের দে জানালা দরজা ইনুর ব্যবস্থা একটা কষ্ট করে দেন না। এদুক তো গরিবন আল্লাহর রাহামতে। ইনও চাইলে আল্লাহ দিলে পারিবেন, কারণ আল্লাহ ইনলাই সহজিতে করেন না। তো নতুন ঘরত টুন হবার লাগে ঘর টন লাগবে মিস্ত্রি হইরে 7 মান লাগবে। তো দরজা হওয়ান জানালা হওয়ান, দরজা হইলে 100, জানালা হইলে 500। দরজা সোয়ান জানালা 500। দর্শক, এটি হচ্ছে মৃত আব্দুল করিমের স্ত্রী। বলতো বাবনা কেন করবো, আল্লাহ দায় বাদার কে আছে না। আপনারা কি এই কোমলমতি শিশুটিকে চিনতে পাচ্ছেন? আর মারলা হানা জোগাড় করে বলে মানুষের বাড়ি যায়, হমেশা মা মহানা জোর করে তারা হমেশা করে না পারে, করে না ফেলে আরো বসে থাকে। আশা করি চিনছেন। আর এই যে ছোট্ট মনিটাকে চিনতে পাচ্ছেন? যারা আমার প্রথম ভিডিও দেখেছিলেন তারা অবশ্যই চিনবেন। ওখানে ছিল 3টি ছেলে সন্তান এবং একটি কন্যা সন্তান। এই কন্যা সন্তানটি অর্থাৎ 2 মাস আগে যে ভিডিওটি করেছিলাম, এটি ছিল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার 7 নং সরল ইউনিয়নের 9 নং ওয়ার্ডের পাইরং এলাকার বেলা মার্কেটের পশ্চিম পাশের একটি ভিডিও। শুধুমাত্র 7 বান যদি টিন হয়, এই বাড়িটি পরিপূর্ণ হয়ে যাবে এবং 6টি দরজা আর 5টি জানালা যদি হয়, এই বাড়ি স্বয়ংসম্পূর্ণ। যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই এতিম অনাথ অসহায় শিশুগুলোর চেহারার দিকে তাকিয়ে 7 বান টিন অথবা দরজা জানালার জন্য কিছু সহযোগিতা, অথবা এই যে টিনের নিচে যে গাছ বা অ্যাঙ্গেল হবে তার জন্য সহযোগিতা করেন, তাহলে হয়তো তারা এই বাড়িতে আগামীকালকেও ঢুকে যেতে পারবে। দয়া করে একটু যোগাযোগ করবেন। আপনি সরাসরি এসে এখানে সহযোগিতা করতে পারবেন অথবা আমার সাথেও যোগাযোগ করে সহযোগিতা করতে পারবেন। সর্বশেষ আপনাদের কাছে এই অনুরোধটুকু রেখে আমি রিপোর্টার কায়সার হামিদ আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও বা এপিসোড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।